হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের নাম্বার গ্রুপ দেখার চেষ্টা করব এবং আমাদেরকে কিছু এখানে টাস্ক দেওয়া আছে। সো এগুলা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই টাস্কগুলো হচ্ছে কমপ্লিট করার জন্য আমাদের কিছু ডিরেকশন দেওয়া আছে। সো ডিরেকশনগুলো আমরা একটু দেখে আসি। প্রথমে আমাদেরকে যেটা বলছে যে মেক সিরিয়াল বাই ইউজিং ফিল হ্যান্ডেল, অর্থাৎ ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমাদের যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা এটা হচ্ছে কমপ্লিট করতে হবে। এরপর আমাদেরকে বলছে যে ইউজ র্যান্ড বিটুইন ফাংশন টু মেক এ র্যান্ডম মোবাইল নাম্বার, অর্থাৎ র্যান্ড বিটুইন যে ফাংশনটা আছে এই ফাংশনটা ব্যবহার করে আমাদের র্যান্ডমলি 10 ডিজিটের আমাদের মোবাইল নাম্বারগুলো জেনারেট করতে হবে। এরপর হচ্ছে নেক্সটে যেটা বলছে সেটাও র্যান্ড বিটুইন যে ফাংশনটা আছে এইটার ইউজ। এরপর হচ্ছে গিভ স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাজ ইউর ওন চয়েস, সেটা আমরা দেখবো একটু পরে। ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট অ্যামাউন্ট, এবং এটা আমরা ক্যালকুলেট করব এবং ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ফি, এবং অ্যাকচুয়াল ফি আমরা ক্যালকুলেট করব। আর গিভ স্টুডেন্ট ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ অ্যান্ড শর্ট ডেট আমরা নিব এবং লং ডেট কিভাবে নিতে হয় সেটাও আমরা দেখব। এবং এখানে বলছে যে পুট মিটিং শিডিউল টাইম অ্যাজ ইউর ওন চয়েস, এবং কিভাবে টাইম শিডিউল নিতে হয় সেটাও আমরা দেখব। এবং পুট স্টুডেন্ট এক্সাম মার্ক, আমরা এক্সাম মার্ক এখানে কাউন্ট করব। এবং কপি দ্য মোবাইল নাম্বার অ্যান্ড পেস্ট ইনটু কাস্টম কলাম, মেক দেম 11 ডিজিট, অর্থাৎ 11 ডিজিটের আমরা কাস্টম যে মোবাইল নাম্বার আছে এটা র্যান্ডমলি জেনারেট করব। এবং আমরা যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোডও ইনক্লুড করে র্যান্ডমলি আমাদের যে মোবাইল নাম্বার সেটা হচ্ছে জেনারেট করব। চলেন আমরা সেটি করি। প্রথমে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমাদের যে সিজটা এটা কমপ্লিট করি। সো এটা যদি আমরা করতে চাই, প্রথমে 1 দেওয়ার পর ইন্টার দিয়ে যদি 2 দেই, 2 দিয়ে আমরা 1 2 কে সিলেক্ট করে 1 2 কে সিলেক্ট করে এই যে সাইডে আসলে দেখবেন যে একটা প্লাস আইকন চলে আসছে। সো এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে ফিল হ্যান্ডেল হয়ে যাবে। এছাড়াও আরও যে উপায় আছে সেটা হচ্ছে আমরা যদি এখানে 1 দেই, 1 দেওয়ার পর এইখানে প্লাস এখানে ক্লিক করার পর সবগুলোই 1 হয়ে গেছে। এখন এই যে ঘরটা আছে এই অটো ফিল অপশন, এইখানে এসে আমি যদি বলি যে ফাইল সিরিজ, তাহলে এটা অটোমেটিক্যালি ফিল হ্যান্ডেল হয়ে যাবে। একদম লাস্ট পর্যন্ত দেখবেন যে ফিল হ্যান্ডেল হয়ে গেছে। সো এটা হচ্ছে ফিল হ্যান্ডেলের সুবিধা। এরপর আমাদেরকে অটোমেটিক্যালি মোবাইল নাম্বার জেনারেট করতে বলছে, যেটা হচ্ছে র্যান্ড বিটুইন যে ফাংশন সেটা ইউজ করে। সো আমরা এটা যদি করতে চাই, প্রথমে আমাদেরকে একটা সূত্র লিখতে হবে। সো আমরা যদি এটা করতে চাই, প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা যে র্যান্ড বিটুইন ফাংশন আছে সেটা নিয়ে আসবো। আর এন ডি র্যান্ড, আমাদের যে র্যান্ড বিটুইন ফাংশন এখানে চলে আসছে। এখন আমাদেরকে বলছে যে বটম এবং টপ, অর্থাৎ আমাদেরকে একটা নাম্বারের রেঞ্জ বলে দিতে হবে, যেই রেঞ্জের মধ্যে সে নাম্বার জেনারেট করে নেবে। সো আমরা যেহেতু 10 ডিজিটের একটা নাম্বার জেনারেট করব, সো এখান থেকে আমরা যদি দেই 15, সো আমরা এটা একটা দিলাম এবং আমরা 19 দিলাম। দেওয়ার পর 10টা নাম্বার দিই, 3 4 5 6 7 8 9 10। দেওয়ার পর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে দেখেন, প্রত্যেকটা ঘরে মূলত হচ্ছে র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের টিউশন ফি, একটা টিউশন ফি মূলত হচ্ছে জেনারেট করতে বলছে। সো টিউশন ফির অপশনে এখানে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউজ দ্য র্যান্ড বিটুইন ফাংশন টু ক্রিয়েট টিউশন ফি বটম। এখানে 1000 থেকে 2000 রেঞ্জের মধ্যে আমাদেরকে একটা টিউশন ফি নিয়ে আসতে বলছে। সো এটা যদি আমরা করতে চাই, ইকুয়াল দিয়ে আর এন ডি র্যান্ড আমরা যদি নিয়ে আসি, নিয়ে এসে বলছি যে আমরা হচ্ছে 1000 থেকে 2000 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমাদের একটা র্যান্ডম যে নাম্বার সেটা হচ্ছে টিউশন ফি জেনারেট হয়ে যাবে। এখন আসেন ডিসকাউন্ট। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ডিসকাউন্ট দিতে পারি। সো ডিসকাউন্ট দেওয়ার আগে আমরা আমাদের যে ঘরটা আছে এটাকে আমরা আগে পার্সেন্টেজ হিসেবে সিলেক্ট করে নিই। সো এইখানে যদি আমরা ফাংশনে যাই, এখানে হচ্ছে পার্সেন্টেজ বলছে। যদি কাস্টমে যাই, কাস্টম থেকে আমরা এখানে যদি দেখি যে এখানে হচ্ছে পার্সেন্টেজ সিলেক্ট করি, পার্সেন্টেজ সিলেক্ট করার সাথে সাথে যদি আমরা ওকে দিই, তাহলে এই ঘরটায় ফুলটা পার্সেন্টেজ হয়ে গেছে। এখন আমরা ফর এক্সাম্পল 8% দিয়ে ইন্টার দিই, তাহলে এটা 8% হয়ে গেছে। এখন দেখেন আমরা ডেটা ইনপুট করার সাথে সাথে এই যে বাকি ঘরগুলো আছে এগুলোর ডেটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। আপনি যদি দেখেন আমরা ইন্টার দিলাম, তারপর আবার এখানে হচ্ছে 5 দিয়ে ইন্টার দিলাম, বা হচ্ছে এখানে হচ্ছে 10 দিয়ে ইন্টার দিলাম, দেখেন এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি না যে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাক। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কন্ট্রোল শিফট যদি ডাউন অ্যারো প্রেস করি, তাহলে এই দুটো ঘর সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা এই ডেটাগুলোকে আগে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এইখানেই আবার পেস্ট করার জন্য এখানে শুধুমাত্র বলবো যে তার যে ভ্যালুটা সেটা পেস্ট হয়ে যাক। এখন দেখেন এখানে শুধুমাত্র তার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আছে। এখন আর কিন্তু ফাংশন নেই,
আমরা যে ফাংশনটা ইউজ করছি সেই ফাংশনটা চলে গেছে, জাস্ট তার যে ভ্যালুটা সেটা এখানে ইনক্লুড হয়ে গেছে। সো এখন চাইলেও এই যে ডেটাগুলো আছে এগুলো আর চেঞ্জ হবে না। সো আমরা আমাদের যে একটা নির্দিষ্ট ডিসকাউন্ট সেটা আমরা এখানে দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 8% একটা ডিসকাউন্ট। এখন আসেন ডিসকাউন্ট অ্যামাউন্ট আসলে কত। আমরা যদি ডিসকাউন্ট অ্যামাউন্ট বের করতে চাই তাহলে আমরা প্রথমেই সূত্র ইকুয়াল দিব এবং টোটাল টিউশন ফি থেকে 8% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সো টোটাল টিউশন ফি থেকে আমরা যদি যে ডিসকাউন্টটা আছে এটা দেই, দেওয়ার গুণ দিলে তাহলে আমাদের যে টোটাল ফি সেটা চলে আসবে, টোটাল ডিসকাউন্ট ফি সেটা এইখানে চলে আসবে। মানে প্রত্যেকটা স্টুডেন্ট কত পরিমাণ মূলত ডিসকাউন্ট পাচ্ছে, সো এটা চলে আসছে। এবং অ্যাকচুয়াল ফিটা আমরা কিভাবে নির্ণয় করবো? অ্যাকচুয়াল ফি হচ্ছে আমরা জানি যে টোটাল টিউশন ফি হচ্ছে এত টাকা, আমরা র্যান্ডমলি এটা জেনারেট করছি। এখন এই যে টিউশন ফি থেকে আমরা যদি ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দিই তাহলেই তো আমাদের অ্যাকচুয়াল ফি চলে আসতেছে। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের টিউশন ফি ঘরে একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যদি মাইনাস দিয়ে ডিসকাউন্ট দেই, ডিসকাউন্ট দিয়ে আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদের যে হচ্ছে ডিসকাউন্ট ফি সেটা চলে আসছে এবং প্রত্যেকটা করে অটোমেটিক্যালি বসে গেছে। এরপর ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে শর্ট ডেট নিতে বলছে। সো আমরা যদি এখানে একটা শর্ট ডেট নিতে চাই, যেটা র্যান্ডমলি যদি জেনারেট করি তাহলে ইকুয়াল টু আর এ এন্ড র্যান্ড, র্যান্ড বিটুইন দিয়ে আমরা বলছি ডেট অফ বার্থ জেনারেট হবে 2000 সাল থেকে 2005 সালের মধ্যে। যদি ইন্টার দেই তাহলে র্যান্ডমলি এবং শর্ট ডেট এখানে চলে আসছে। সো এইটা হচ্ছে আমাদের শর্ট ডেট। এখান থেকে আমরা চাইলে যে এই যে অপশনটা আছে জেনারেল অপশন থেকে, এখান থেকে আমরা চাইলে এখানে লং ডেট অপশন আছে, লং ডেট দিয়ে লং ডেট চলে আসবে। আবার যদি আমরা চাই শর্ট ডেট, সো এখানে শর্ট ডেট চলে আসবে। এখন এডমিশন ডেট, এখানে আমাদের লং ডেট নিতে বলছে। সো আমরা যদি লং ডেটটা নিতে চাই 25 সাল এবং 3 মাস এবং আমি দিলাম ডেট 3 এবং ইন্টার দিলে তাহলে আমাদের যে লং ডেট সেটা চলে আসছে। এবং আমরা এখানে যদি ফিল হ্যান্ডেল করে দিই তাহলে এটা ফিল হ্যান্ডেল হয়ে চলে আসছে। এরপর মিটিং শিডিউল টাইম, অর্থাৎ আমরা এখানে হচ্ছে একটা টাইম নিয়ে আসতে পারি। সো আমরা যদি টাইম নিয়ে আসতে চাই এখান থেকে এসে আমরা যদি টাইমে ক্লিক করি বা আমরা যদি মোর নাম্বার ফরম্যাটে যাই, এখান থেকে আমরা এখন টাইমটা যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে অপশনে যেয়ে আমরা যদি মোর অপশনে যাই, যাওয়ার পর এখান থেকে টাইম সিলেক্ট করে আমরা যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে, যে ফর এক্সাম্পল আমরা হচ্ছে এইটা ফরম্যাটই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি ওকে দিই তাহলে এটা হচ্ছে টাইমের জন্য পার্মানেন্ট হয়ে গেছে। এখন আমরা যে কোনো টাইম দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে 12:30 দিয়ে যদি ইন্টার দিই তাহলে আমাদের একটা টাইম চলে আসছে। এরপর আমরা যদি ফিল হ্যান্ডেল করি এখানে ডাবল ক্লিক করলে বাকিগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এরপর হচ্ছে এক্সাম মার্ক, আমরা র্যান্ডমলি একটা এক্সাম মার্ক জেনারেট করি ইকুয়াল টু আর এ এন্ড র্যান্ড, র্যান্ড বিটুইন আমরা বলতেছি যে 80 থেকে 99 বা হচ্ছে আচ্ছা 99 এর মধ্যে একটা র্যান্ডমলি মার্ক জেনারেট করুক। সো এখানে হচ্ছে মার্ক জেনারেট হয়ে গেছে। এরপর আমাদেরকে বলছে কাস্টম 11 ডিজিট মোবাইল নাম্বার। আমরা এটা কিভাবে করতে পারি? আমরা কাস্টম ডিজিটে যদি নিয়ে আসতে চাই, সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা ভি দেই, তাহলে এখানে চলে আসছে। এখন আসেন, এখন আমরা যেটা করব এটা করার জন্য স্পেশাল এসে আমরা যদি কাস্টমে যাই, কাস্টম থেকে আমরা এখানে কাস্টম অপশনে এসে আমরা বলে দিছি যে আমাদের 11 ডিজিটের একটা নাম্বার দরকার। সো 11 ডিজিটের নাম্বারের জন্য আমরা যেটা করব, আমরা এখানে যদি 11টা শূন্য ইনক্লুড করি তাহলে আমাদের এই যে এখানে যে কলামটা আছে এই কলামে যেই সংখ্যাই প্রোভাইড করি না কেন সেখানে 11 ডিজিটের সংখ্যা ইনক্লুড হবে। যদি 11 ডিজিটের সংখ্যা ইনপুট না করি সেক্ষেত্রে তারা শূন্য বসায় নিবে। সো আমরা এখানে 11 ডিজিট দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে আমরা যদি ওকে দেই তাহলে দেখেন বাম পাশে একটা শূন্য চলে আসছে। সো আমরা যদি এটি ডিলিট করে আমরা এখানে যদি ফর এক্সাম্পল 017 যদি ইন্টার দেই তাহলে দেখেন আমরা যদি হচ্ছে মোবাইল নাম্বারের সংখ্যা কম দিই সেক্ষেত্রে সে 11টা নাম্বারই নিবে, কিন্তু এখানে যদি নাম্বার কম থাকে সেক্ষেত্রে সে শূন্য প্রোভাইড করবে। এই হচ্ছে আমাদের ফাংশন। এরপর আমাদেরকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে ডাবল এইট যুক্ত করতে বলছে। আমরা সেম প্রসিজারে আমরা এটা করতে পারি। সো আমরা যদি এটা করতে চাই, আমরা আমাদের যে ডেটাটা আছে এই প্রিভিয়াস, এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা আমরা যদি প্রথমে যাই, এই ডেটাটাকে আমরা কন্ট্রোল শিফট কপি করে আমরা যদি এখানে নিয়ে আসি
আমরা এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর আমরা কাস্টমসে যাব। কাস্টমসে আসার পর আমরা যেটা করব, আমাদের যেটা কান্ট্রি কোড প্লাস 880 দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা বাকি যে 10টা আমাদের কাস্টম নাম্বার ছিল সেটা দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের যে কান্ট্রি কোড সহ আমাদের যে মোবাইল ডেটা সেটা ইনক্লুড হয়ে গেছে।